দশম গ্রেড বাস্তবায়ন সহ ৩ দফা দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য সারা দেশের স্কুলগুলোতেও কর্মবিরতি পালিত হচ্ছে। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। এছাড়া শনিবার তাদের আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদ জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগও দাবি করেন তারা। আরাফাত ইসলামের রিপোর্ট। সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ব্যানারে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষকরা। দেশের বিভিন্ন স্থান থেকে আগত শিক্ষকরাও সমবেত হয়ে নিজেদের দাবির পক্ষে স্লোগান দিতে থাকেন। নিজেদের ৩ দফা দাবিকে যৌক্তিক উল্লেখ করে অবিলম্বে সরকারকে এসব মেনে নিয়ে প্রজ্ঞাপন জারির আহ্বান জানান। দুপুরে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে গতকাল পুলিশি হামলার প্রতিবাদ জানিয়ে ২ উপদেষ্টার পদত্যাগ দাবি করেন শিক্ষক নেতারা। আমাদের তো যোগ্যতার ঘাটতি নাই, তাহলে কেন আমাদেরকে যোগ্যতা সম্পন্ন আমাদের ৩ দফা দাবি তারা মেনে নেবে না? বর্তমান সরকারের কাছে অনুরোধ এবং বিভিন্ন রাজনৈতিক দলের কাছে অনুরোধ, আপনারা আমাদের দাবিকে মেনে নেন। আজকে সারা বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি চলছে। এটা অনির্দিষ্টকাল পর্যন্ত চলবে। আমরা অনতিবিলম্বে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। এদিকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার সারা দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। এতে শ্রেণীকক্ষ পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় বিপাকে পড়েন কোমলমতি শিক্ষার্থীরা। এসে দেখতেছি সবাই খেলা করছে, তারপরে কোনো স্যার ম্যাডাম আমাদের ক্লাসে আসছিল না। আমাদের সামনে পরীক্ষা, অনেক ক্ষতি হয়ে যাবে। এটা আমাদের একটা সমন্বিত একটা বিষয়ে পড়ে গেছে, যেহেতু আমাদের শিক্ষক জাতি, তার ভিতর আমরা পড়ি, একটা গোটা জাতির একটা সিদ্ধান্ত। এই কারণে আমরা আজকে ক্লাস বর্জন করেছি। এই আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে একাত্মতা প্রকাশ করেছেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট সহ শিক্ষকদের বেশ কয়েকটি সংগঠন। 24 ঘন্টার মধ্যে প্রজ্ঞাপন দেন কেন? আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।